وأحبائهم وجيرانهم وأولياء أمتهم وأهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কেন যে ফুল ফুটেছিলে আবার কেন ঝরে গেলে মদিনার জমিনে কেন যে লুকালে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بادشاہ کشور عشقم جنون دستور مان مسند ما خاک کوش کوئے او ایوان ما. اللهم صل على وعلى آل سيدنا. আপনারা আমরা যারা এখানে বসে আছি আমার নবী পাকের উপরে সবার প্রেম ভালোবাসা আছে না নাই? তো আমার নবী এই ফাঁকা ফাঁকা বসতে নিষেধ করেছেন, আবার একজন ওদিক ফিরে বসে আছে। এটা রিল্যাক্সের তো জায়গা নয়। এই ফাঁকা ফাঁকা এরকম করে আমার নবী বসতে বলেছে, আবার আমার নবীজিকেও ভালোবাসে। এজন্য দাবি করব নবীজিকে ভালোবাসলে নবীজির কাজ তো কিছু করতে হবে। কি বলেন বাবা? আপনি যাকে ভালোবাসবেন তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ আমল আপনার মধ্যে ঢোকা লাগবে কি লাগবে না? এজন্য যারা পিছনে আছেন মেহেরবানি করে একটু সামনে আসবেন। নবী পাকের প্রেম ভালোবাসা ছিল মুজাদ্দিদ জামান আলা হযরত হুজুর কিবলা ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ রাসূল নু'মা সুফিফাত আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ। তিনি বলেন बादशाह किस्मर इश्कम जुनूने
दस्तूरे बन मसनदे माँ खा के कुएश कुए उ ऐवान माँ या रसूलुल्लाह या হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আপনার প্রেম আমার কাছে মহা সম্রাটের মতো আমার অভ্যাস হলো আপনার প্রেম নবীজি গো আমার একটাই অভ্যাস আমি আপনার প্রেমে পাগল সুবহানাল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা পীর ও মুর্শিদ তিনি দেওয়ানে ওয়াইসির মধ্যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অভ্যাসই হলো আপনার জন্য পাগল হওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যে মদিনাতুল মুনাওয়ারায় থাকেন আমার কাছে আপনার একটা কাল্পনিক প্রেমের এলাকা রয়েছে ওই এলাকার মাটি হলো আমার সিংহাসন বলেন সুবহানাল্লাহ আপনার প্রেমই আমার বালাখানা বাদশাহে কেশবরষ্টম চুনুনে দস্তুরে বন মসনদে মা খা কে কুয়েশ কুয়ে উ আইওয়ান মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি ফতে আলী ওয়াইসি না যত মারেফাত পন্থী গণ রয়েছেন আমরা আপনারা সব মারেফাত পন্থী কিনা এলমে মারেফাতকে অস্বীকার করেন এমন কেউ আসেননি সবাই এলমে মারেফাত পন্থী সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত মারেফাত পন্থী লোক রয়েছেন সমস্ত মারেফাত পন্থীদের কিবলা হলো আপনার জীবন চরিত্র বলেন সুবহানাল্লাহ আর আপনার চেহারা হলো আপনার এই নূরানি চেহারা হলো আল্লাহ পাকের লাবণ্য দেখার আয়না স্বরূপ বলেন সুবহানাল্লাহ কত বড় কথা ऐसी रातें तू के बेलायत अरबाबे मारिफत वैसुराते तू आईनाए हुस्ने पादी मेरा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला शफीअना या रसूलुल्लाह या হাবিবাল্লাহ আর পারি না গো নবীজি আপনার প্রেমে আমি এত পাগল আপনার দুইটা কদম আমার দুই নয়নে আপনি রেখে দিন সুবহানাল্লাহ আমি পাগল হয়ে গেছি হুজুর আপনার দুইটা কদম আপনি আমার দুইটা নয়নের উপরে রেখে দিন আমি আপনার প্রেমে এত পাগল করছি কেননা আপনার এই বিরহ বেদনার ব্যথাটা আমার কাছে পাহাড়ের চেয়েও ভারী হুজুর আর দেরি করবেন না হুজুর আপনি আপনার দুইটি কদম আমার চোখের উপরে রেখে দিন पर चश्मे मन कदम मेरे आयशा है अंबिया मनद कदम ज़बारे
الفراق زمرا اللهم صل على سيدنا وعلى آل سيدنا বিরহে এত পাগল কে? আপনার আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার পীর ও মুর্শিদ সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আরশে আজিম, এই আরশে আজিমের চেয়ে আপনার মহব্বতের, আপনার কদম মুবারকের ইজ্জত অনেক বেশি। আরশে আজিম আগার চেরফি আমাদা ওয়ালে রফাত ফাসুদ পায়ে তু আরশে আজিম মেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। সে নবী পাকের প্রেম, ভালোবাসা, মহাব্বত আমাদের রাখতে হবে। জোরে কর ঠিক কিনা? কেমন করে? দেওয়ানে ওয়াইসির মধ্যে হুজুর আবার বলতেছেন, আফঈদাসম আবদুরুকে বিদআতে ওয়া আহওয়া তেরি এক বুদ সুন্নাত আফঈদাসমরা। মন চাইলো আর তাই করলেন, ইসলাম বহির্ভূত কাজের দ্বারা আপনি আমি জাহান্নামের দিকে ওই রকম ঢলে পড়ব, যেমন বিষাক্ত সাপে কামড়াইলে মানুষ মৃত্যু মুখে ঢলে পড়ে। এর থেকে একমাত্র বাঁচার উপায় হলো আমার নবীজির সুন্নাতের অনুসরণ। সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলতেছে, এই বিষাক্ত সাপ থেকে বাঁচার একটি মাত্র উপায় আমার নবীর সুন্নাতের অনুসরণ। তো তার অনুসরণ করতে গেলে আগে তার মহাব্বত রাখতে হয় কিনা? আমার নবী পাকের উপরে মহাব্বত আছে তো বাবা? আমার নবী পাকের মহাব্বত দুনিয়ার মানুষ এরা যা করেছে আর না করেছে এর তো কোনো নজির হয় না, কিন্তু আমার নবী পাকের মহাব্বত করেছে আল্লাহ পাকের অন্যান্য জীব জন্তুগণ, অন্যান্য জীব যারা রয়েছে তারা আমার নবীকে বড় ভালোবাসে। বেশিক্ষণ ওয়াজ করা হবে না, অনেক আলোচকগণ আলোচনা পেশ করবেন, আমি কিছু কথা আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি, খেয়াল করে শুনবেন। আখরাজাত তিবরানি ফিল আওসাত ওয়াস সাগীর ওয়া ইবনু আদি ওয়াল হাকিম ফিল মুওজিজাত ওয়াল বাইহাকি ওয়া আবু নুঈম ওয়া ইবনু আসাকির আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মাহফিলিন মিন আসহাবিহি ইদ জাআ আরাবিয়ুন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের একটা মজলিসের মধ্যে একজন আরব বেদুইন আগমন করল। এই আরব বেদুইন ছিল বনি সুলাইম গোত্রের। এই আরব বেদুইন তার হাতের মধ্যে একটি গুই সাপ দিয়ে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুই সাপটা যদি আপনার উপরে ঈমান আনে, আমিও আপনার উপরে ঈমান আনবো, যতক্ষণ না গুই সাপ আপনার উপরে ঈমান না আনবে। ওই ঈমান আনলে আমি আনবো, ও না আনলে আমি আনবো না। বেরেনে পোকা লেগেছে। গুই সাপ ঈমান আনুক না আনুক তোর,
তার মানে কিছু তো দেখায়, কাজ দ্বিখণ্ডিত করার জন্য মানে কোনো কথা না। এই হলো, এটা কোন মুসলমান কোন মুমিন ব্যক্তির প্রশ্ন এরকম না, উল্টা পাল্টা। নবী এরকম করতে পারিনি কেন? তাহলে কথা শুনেছে কোন কথা? যারা মহব্বত করা যায় তার সম্পর্কে এরকম কথা চলে? তো যাই হোক, যেহেতু সে অন্য গোত্রের মানুষ, দেখা যাক কি হয়। সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লা আমানতু বিকা, আমি আপনার উপরে ঈমান আনবো না, যদি না আপনার উপরে হাত্তা ইউমিনু বিকা হাদা, যদি গুই সাপটা আপনার উপরে ঈমান না আনে আমি আনবো না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ডাক দিয়ে বলেন, হে গুই সাপ মান আনা, আমি কে একটু বলে দাও তো। গুই সাপ সেই মাত্র বলে দিল, বিলিসানি আরবি, স্পষ্ট ভাষায়, আরবি ভাষায় গুই সাপের জবান আমার আল্লাহ কইলা দিয়েছে। গুই সাপ ডাক দিয়ে বলে, হামুল কওম জানিয়া, ওই জায়গার কওম মানুষদের বোঝানোর জন্য গুই সাপের জবান স্পষ্ট আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষাতে ক্লিয়ার হয়ে গেল। গুই সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, নবীজি গো, আপনি হলেন মহান রবের রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মান তা'বুদু, হে গুই সাপ তুমি কার ইবাদত করো? হে গুই সাপ তুমি কার ইবাদত করো? গুই সাপের কাছে যখন বলল, গুই সাপটা কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন মহান সত্তার ইবাদত করি, যে মহান সত্তা হলো আল্লাযী ফিস সামাই আরশুহু, যার আরশ আজিম হলো আসমানে। গুই সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন সত্তার, ওয়াফিল আরদি সুলতানুহু, যার বাদশাহী জমিনের মধ্যে, তার ইবাদত আমি করি। ওয়াফিল বাহরি সাবিলুহু, পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যিনি রাস্তা তৈরি করে দিয়েছেন, আমি সেই মহান রবের ইবাদত করি। শুধু তাই নয়, নবীজি গো, ওয়াফিল জান্নাতে রাহমাতুন, জান্নাতের মধ্যে যার রহমত, আর জাহান্নামের মধ্যে যার আযাব, সেই মহান আল্লাহর ইবাদত আমি করি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমি কে একটু আবার বলে দাও। ওই সাত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, কদ আফলাহা মান সাদাকা, যে আপনাকে সত্য প্রতিপন্ন করবে, আপনাকে বিশ্বাস করবে, সেই সফল কাম হবে। ওমান কাযাবা ফাকাদ খাবা, আর যেই মানুষ আপনাকে মিথ্যা আরোপ করবে সে ধ্বংস হয়ে যাবে। আসলামাল আরাবিয়্যু, ওই বনি সুলাইম গোত্রের আরবি বেদুইন আর দেরি করলো না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আসলে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু ওই আল্লাহর একটা জীবের কারণে হয়েছে। যেরকম ঠিক হলো ঠিকই, ঘুরি ফিরি হইল। শুধু তাই নয়, একদল মানুষ এরকম আজ করা শুরু করে দিয়েছে। এই রওয়ায়াতটা দিয়ে নবীজি আমার, আল্লাহর নবী পাকের, আল্লাহর নবীজি, রওয়ায়াতটা বাইহাকির মধ্যে রয়েছে, রওয়ায়াতটা আবু নঈমের মধ্যে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতটি বর্ণনা করেছেন। সালাউদ্দিন সুয়ুতি হুজুর তার খাসায়েসের মধ্যে রওয়ায়াতটি বর্ণনা করেছেন। নবী আমার ইজা আরাদাল হাজাত, একদিন তিনি হাজত ছাড়ার জন্য একটি জায়গায় গেলেন। যাওয়ার সময় তিনি তার পায়ের মোজা দুটো খুলে রাখলেন। খুলে রাখার পরে নবী আমার মোজা দুটো খুলে রাখার পরে তাহাতা শাজারাতিন, একটা গাছের নিচে খুলে রাখার পরে পরবর্তীতে এসে আবার যখন এই একটা মোজা পায়ে দিলেন, পায়ে দেওয়ার পরই ফাজাআ তাইরুন, একটা পাখি কাক চলে আসলো। আসার পরে ফাখাযাল খাফফুল আখার, অন্য মোজাটা নিয়ে চলে গেল। ওই মোজাটা নিয়ে নাড়াচাড়া করে দিল।
নাড়াচাড়া করার কারণে ওই মোজা থেকে কালো একটা বিচ্ছু বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবী জাতেরা প্রশ্ন এই রিওয়ায়াতটি বলে জবাব দেয়, বলে দেখেছো ওই মোজার মধ্যে কি আছে নবী জানতেন না? নবী আমার মোজা পরা শুরু করে দিয়েছেন, ওই মোজাটার মধ্যে কি আছে নবী জানতেন না। এই জন্য নবী মোজা পরতেছিলেন, আর কাক এসে অন্য মোজাটা নিয়ে চলে গেল। আমার প্রশ্ন হলো, নবী জানে না কাক কেমনে জানলো? যে আল্লাহ কাককে জানাইতে পারে, ওই আল্লাহ কি আবার নবীকে জানাইতে পারে না? একটু ধরে গান পারে না? ওরে ওয়াহাবী রে, তোর মাথা তো খারাপ হইয়া গেছে। তুই কেমন করে বললি নবী আমার জানতেন না ওই মোজার মধ্যে কি ছিল? হাদিস শরীফের শেষের শব্দটা হলো নবী আবার ডাক দিয়ে বলেন, হাদিহি কারামাতুন আকরাবানি আল্লাহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমি নবী পাকের মুজিজা দিয়েছেন, এই মুজিজা দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। নবী বলে আমি জানি, ওয়াহাবী বলে নবী জানে না। কাক নিয়ে গেল, কাকের যে আল্লাহ জানাইতে পারে, ওই নবী জানাই দিতে ঝামেলা মিটিয়ে যায়। ধরে কোন ঠিক দেখেছো নবীজি জানতেন না, কাক এসে নানা গালি ওর মধ্যে পৈত্য পায়ে বিচ্ছু কামড়াই। কথা হইল কোন? শুধু তাই নয়, আমার নবীজি রিওয়ায়াত করা বাইহাকির মধ্যে রয়েছে, রিওয়ায়াত করা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে ছিলেন, এমন সময় আল্লাহর নবী পাকের সামনে যে একটা শয়তান নড়াচড়া শুরু করে দিয়েছে। নবীজি আবার ফাখাযাতুহুম, নবী পাক শয়তানকে ধরে ফেলল। ধরে ফেলার পরে ইবলিস শয়তান নামাজের মধ্যে মসজিদে ঢুকলেই নবী আমার এরকম ছটফট করার কারণে নবী আমার ধরলেন। বাইহাকির রিওয়ায়াত, জালালউদ্দিন সুয়ুতির রিওয়ায়াত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। নবী আমার ইবলিস শয়তানকে ধরে ফেলার পরে নবী আমার বলেন, আমি ইবলিসের গলা টিপে ধরলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ইবলিসের গলা টিপা ধরতে দেরি হলো না, ইবলিসের জিভটা বার হয়ে গেল। জিভটা বার হয়ে আমি নবীর ফাওয়াজাতু বারদান লিসানি আলা ইয়াদি, ওই ইবলিস শয়তানের জিভ আর ঠান্ডাটা আমি হাতের মধ্যে অনুভব করলাম। জিভ বেরিয়ে হাতে লাগে, ঠান্ডা লাগে। মানে এমন জোরে গলা টিপে ধরিয়েছে নবী আমার শয়তানের, যে হাতের মধ্যে জিভ ঠান্ডা অনুভব হচ্ছে। নবী আমার বলে, ওই ইবলিস শয়তান বলে, হুজুর আমার কষ্ট দিচ্ছেন, আমি খুব কষ্ট পাচ্ছি, হুজুর সাইরা দেন। হুজুর আমার কষ্ট হয়, আপনি সাইরা দেন। বাইহাকির রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন। এইবার নবীজি আমার বলেন, এইবার আমি ওকে ছেড়ে দিলাম এই কারণে, কারণ জিনদের উপরে বাদশাহীর ব্যাপারে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ জিনদের উপরে এমন একটা বাদশাহী আমাকে দাও, এরকম বাদশাহী আপনি আর কাউকে দিবেন না। ওই কথা মনে উঠতেই আমি ইবলিস শয়তানকে ছাইড়া দিলাম। যদি না ছাইড়া দিতাম, মদিনার মসজিদের খুঁটিতে বেঁধে রাখার কারণে মদিনার সমস্ত বালকেরা সকালবেলা ইবলিস শয়তানকে খুঁটির গায়ে বাঁধা অবস্থায় দেখতে পাইতো। যেরকম সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে বাঁধতে আমার নবী পারে কি পারে না? যেরকম পারে কি পারে। শুধু তাই না, আমার নবীজি এমন একজন নবী, এই খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাজকিরার মধ্যে ইমাম কুরতুবী হুজুর লেখেন, নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার হাইসামি হুজুর লেখেন, হযরতে শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আব্দুর রহমান জামি শরহে জামির মুসান্নিফ লেখেন, নবীজি আবার বিদায় হজের ময়দানে তার মা জননীকে জিন্দা করে রুহানি হাইসিয়াতে, এটা আবার বুঝবেন না সরাসরি জাহিরি হাইসিয়াত, রুহানি হাইসিয়াতে মা জননীকে ইহয়ায়ে উম্মিহি, এই শব্দটা খাসায়েসের মধ্যে আমি লিখে নাই। জালালউদ্দিন সুয়ুতি হুজুর বলেন, রুহানি হাইসিয়াতে তার মা জিন্দা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিওয়ায়াতটি ইবনে আবির মধ্যে, ইবনে আবির দুনিয়ার মধ্যে, বাইহাকির মধ্যে, আবু নঈমের মধ্যে,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন, জালালউদ্দিন সুয়ুতী রওয়ায়াতটি লিখে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ডাক দিয়ে বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদনা শাব্বান মিন আলমিনাল আনসার ওয়া ইনদাহু উম্মুন লাহু আযুজুন উমাইয়াউন, আমাদের নিকটে আনসারী একজন দূর থেকে যুবক আনসারী আমাদের নিকটে আগমন করলেন। রিওয়ায়াত কানা বাইহাকির মধ্যে, আবু নাঈমের মধ্যে, ইবনে আবি দুনিয়ার মধ্যে, ইবনে আদির মধ্যে, খাসায়েসুল কুবরার মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লাহর নবী পাকের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবক তার মা জননী অন্ধ মাকে সাথে করে আমাদের নিকটে গমন করার পরে, এই আসার পরে আমরা কি করলাম, ওই যুবক হঠাৎ করে জ্বরের কারণে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এইবার আল্লাহর নবী পাক ডাক দিয়ে বলেন, ওর মাকে একটু ডাকো। ওর মা আগমন করলো। আগমন করার পরে নবী আমার বলেন, তোমার ছেলে তো ইন্তেকাল করেছে। অন্ধ মা ওই ছেলে তার পায়ের কাছে বসে গেল। পায়ের কাছে বসে যাওয়ার পরে পায়ের কাছে বসে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম ইন্নী হাজারতু ইলাইকা ওয়া ইলা নাবিয়িকা, ইয়া আল্লাহ, আমি যদি আপনার মহব্বতে আগমন করে থাকি, হিজরত করে থাকি, আর আমার নবীর মহব্বতে হিজরত করে থাকি, ইয়া আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে ফালা তাহমিল আলাইয়া হাদিহিল মুসিবাতিল ইয়াউম, আজকে আপনি আমার সন্তান মরার মতো এরকম মুসিবত দিয়েন না। কারণ এই মুসিবত দিলে কাফেররা টিটকারি করে বলবে, দেখেছো আমাদের ধর্ম ত্যাগ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তোমার সন্তান বেটায় মারা গেছে। অভিশাপ দিয়ে বলবে, টিটকারি করবে। এটা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকির রওয়ায়াত, ইবনে আদির মধ্যে, ইবনে আবিদ দুনিয়ার মধ্যে, আবু নাঈমের মধ্যে, খাসায়েসুল কুবরার মধ্যে, শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমি স্পষ্ট কসম করে বলতেছি, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার কসম, মাবারিহনা হাত্তা কাশাফাস সাওবা আন ওয়াজহি, ওই বালক যুবকটা জিদ্দা হয়ে মাথার কাপড় সরিয়ে উঠে বসে গেল। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যুবক জিন্দা হলো না। ওই যুবক জিন্দা হওয়ার পরে আমাদের সাথে ওই যুবক খাইতে শুরু করে দিল। আমার নবী পাকের তিরোধানের পর পর্যন্ত ওই যুবক দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আমার নবী পাকের নিকটে একজন মহিলা আগমন করলো। রিওয়ায়াত খানা বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, রিওয়ায়াত খানা খাসায়েসের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। নবীজি আমার এমন একজন নবী, তার নিকটে একজন বোবা ছেলেকে এনে তার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার সন্তান নিয়ে আগমন করেছি। লাম ইয়াতাকাল্লাম মুযু বুলিদা, জন্ম থেকে বোবা। এরকম বোবা, জন্ম থেকে বোবা। মান আনা, এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, এ বোবা ছেলে, মান আনা, তুমি বলো তো আমি কে? ওই বোবা ছেলেটা সাথে সাথে বলে দিল, আনতা রাসূলুল্লাহ। শুধু তাই না, আমার নবী পাকের বহু মুজিজা, আমার নবী পাকের বহু বৈশিষ্ট্য বর্ণনা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার নবী পাকের বহু কারামত মুজিজা বর্ণনা করে দেওয়া হয়েছে। আমার নবী পাকের ঠিক শেষ মুহূর্তের কথাগুলো আমি বলবো। ঠিক শেষ মুহূর্তের নবী আবার রিওয়ায়াত খানা, নবী আবার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছি সোমবার, দুনিয়া থেকে বিদায় নিয়েছি সোমবার। আমি নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছি সোমবার। আমি নবী পাকের, শুনে রেখে দাও, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে